হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব গরুর মাংস দিয়ে আলুর ঝোল। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছি, 3-4টা তেজপাতা দিয়েছি। এবার আমি এটাকে ভালো মতো লাল করে ভেজে নেব। আমি এখানে 1.5 কেজি মাংস রান্না করব। 1.5 কেজি মাংসের জন্য পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো আমি একটু জল দিয়ে ভালো মতো আমি মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমার পেঁয়াজগুলো সবগুলো লাল হয়ে গেছে। এবার আমি সব মশলাটুকু পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব। আমি আগে থেকে মাংসটাকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। ওইখানে অনেকটা তেল দিয়েছি, এই জন্য আমি পেঁয়াজের মধ্যে কম তেল ব্যবহার করেছি। আমার মশলাগুলো এবার কষানো হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে মাংসগুলো ভেজে রেখেছিলাম। ভাজা মাংস সবটুকুই আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো কষে নেব। আমি আবারও প্রায় 10 মিনিটের মতো মাংসটা ভালো মতো কষে নিয়েছি। দেখুন ভালো মতো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমার মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আলুগুলা দিয়ে দিব। এই যে ছোট ছোট করে আমি আলুগুলা কেটে ভালো মতো ধুয়ে আমি এবার মাংসের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আলুগুলাকেও ভালো মতো কষে নেব মাংসর সঙ্গে। দেখুন অনেকক্ষণ ভাজার পরে আমার মাংসর কালারটা কত সুন্দর হয়েছে, আলুগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এখানে আমার একটা সিক্রেট মশলা ব্যবহার করলাম, গরুর মাংসের সিক্রেট একটা মশলা। এবার আমি এটার মধ্যে গরম মশলা, বাটা গরম মশলা এটার মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে দিলাম। গরম মশলাটা সব লাস্টে ব্যবহার করলে ওর ঘ্রাণটা অনেক ভালো আছে, তাই আমি সব লাস্টে গরম মশলাটা ব্যবহার করলাম। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে নেব। এবার দেখুন আমার গরুর মাংসের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।